নমস্কার, আমি ডক্টর দেবব্রত মুখার্জি। আমি একজন ট্রাইকোলজিস্ট এবং কসমেটোলজিস্ট। আশা করি সবাই ভালো আছেন। আমার আগের যে ভিডিও অ্যালোপেশিয়া এরিয়াটা বা টাক পোকা সংক্রান্ত যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওতে দুটো ইনফরমেশান আমার একটু দেওয়াতে মিস হয়ে গেছিলো। মানে আমি ঠিক ওটাকে খেয়াল ছিল না, অথবা আমি মিস করে গেছি, এই একটা ব্যাপার। তো সেই জন্যে এই ভিডিওটাকে আমি আবার বানাচ্ছি। ওই অ্যালোপেশিয়া এরিয়াটার বা টাক পোকার সংক্রান্ত দুটো ইনফরমেশান এখানে আমি শেয়ার করব। এক হচ্ছে যে কিভাবে বুঝবেন যে এই রোগটা বাড়ার মুখে আছে। মানে একটা রোগ তো শুরু হলো, এবং রোগটা শুরু হওয়ার পরে কি হয়, তার একটা প্রাইমারি ফেজ থাকে। ধরুন সেটা যেমন জ্বর সর্দি থেকে শুরু হয়, তার কেমন হয় যে একটু গায়ে হাতে পায়ে ব্যথা করে, একটু গাটা ম্যাচ ম্যাচ করে, কিন্তু জ্বরটা এলো না, বা হয়তো নাকটা একটু সুরসুর করছে, কিন্তু হাঁচি শুরু হয়নি তখন। এবার জাস্ট হয়তো সকালে এটা হলো, বিকেল বা রাত থেকে অথবা তার পরের দিন সকাল থেকে বাকি সিমটমগুলো শুরু হয়ে যায়। তো অ্যালোপেশিয়া এরিয়াটাও এই যে রোগটা, এটা ধরুন একটা প্যাচ হয়েছে, এবং খুব যেটা সচরাচর খুব দেখা যায় কমনলি, যে সকালে ঘুম থেকে উঠে দেখলো যে প্রচুর বালিশে, অনেক বালিশের মধ্যে প্রচুর চুল পড়ে রয়েছে, আবার একটা জায়গায় ফাঁকা হয়ে গেছে, এবং এত চুলের মধ্যে একটা ছোট্ট প্যাচ কেউ লক্ষ্য করে না বা লক্ষ্য করা সম্ভব না, মানে আমরা ওরকমভাবে খেয়াল করি না। তো এখন যে বিষয়টার জন্য বলা, সেটা হচ্ছে কি করে বুঝবেন যে এই রোগটা বাড়ার মুখে আছে, মানে প্যাচটা বাড়ছে। তো আমি একটা জিনিস আপনাকে বলছি, একটা ডায়াগ্রাম দিচ্ছি আপনাকে বা আপনাদেরকে। ধরুন মাথার এই পুরো যে হোল স্ক্যাল্প, সেই স্ক্যাল্পের মধ্যে কোথাটা ছোট্ট প্যাচ হলো, সেই প্যাচটাকে আমি এঁকেছি এরকমভাবে। এইটা একটা টপ অফ স্ক্যাল্পের ভিউ, এটা নোজ, দুদিকে দুটো কান। ছবিটা খুব একটা ভালো হয়নি, মাফ করবেন। এইটা আমি একটা প্যাচের একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ছোট্ট একটা প্যাচ ধরুন। এবার এই সাইডে যে হেয়ারগুলো আছে, এই সাইডে বা এই সাইডে বা এই সাইডে ওপরের দিকে যে হেয়ার, এই সাইডের যে হেয়ারগুলো রয়েছে, সেগুলো ধরে যদি আপনারা একটু পুল করে দেখেন, টেনে টেনে দেখেন, যদি দেখেন যে না ওই সাইডের চুলগুলো কিন্তু খুব ইজিলি চলে আসছে, তাহলে কিন্তু এই প্যাচটা মানে এই রোগটা কিন্তু বাড়ার মুখে আছে। তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা কোনো চিকিৎসা শুরু করতে হবে। সেকেন্ড ইনফরমেশনটা হচ্ছে যে অনেক সময়তেই কি হয়, এই সমস্ত জায়গাতে বা এই জায়গাতে প্যাচ হলো, সেটা আপনার থেকেই হিল করে যায়, কারণ এটা অনেক সময় সেলফ লিমিটিং, মানে ও নিজে নিজেই ঠিক হয়ে যায়, কিছু করার দরকার পড়ে না। দেখবেন হয়তো অনেকেই বলেছে যে আরে আমার তো এরকম হয়েছিল, নিজে নিজেই ঠিক হয়ে গেছে, কিছু করার দরকার হয় না, কিছু করিস না, ওই একটুখানি বিচুতি পাতা লাগিয়ে দে বা অমুক সিঁদুর লাগিয়ে দে, তাতেই ঠিক হয়ে যায়। তো সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে যে কোথায় প্যাচ হলে পরে বুঝবেন যে ডিজিজটা কিন্তু একটু বেশি ডিপলি সিটেড, মানে এটার যে ফিউচারটা সেটা হয়তো একটুখানি কনসার্ন আছে, মানে আপনাকে একটু চিন্তা ভাবনা করে ট্রিটমেন্ট করতে হবে। এই যে একটা ডায়াগ্রাম এঁকেছি দেখুন, এটা হচ্ছে একটা লোকের মাথা, এবং এই মাথার পেছনে এটা নেক পার্ট, মানে ঘাড়ের দিকের অংশটা। এটা হচ্ছে ওপরের সার্কেল, যেখানে হেয়ার সার্কেল থাকে, টিকি বলি আমরা, সেইখানে টিকি মতো এটা এঁকেছি। আর এই রিজিয়ানটাকে আমরা বলছি যে অক্সিপিটাল রিজিয়ান। এই অক্সিপিটাল রিজিয়ানেতে যদি কোনো প্যাচ নোটিস করা যায় বা প্যাচ হলো, স্পেশালি কোথায়, মানে এই জায়গাতে যদি কোনো প্যাচ হলো, তাহলে কিন্তু সেই জায়গার প্যাচটা আপনাকে কিন্তু একটুখানি কনসার্ন নিয়ে ডক্টরকে দেখাতে হবে। কারণ জেনেটিক্যালি এই সাইডের হেয়ার বা পিছন দিকের হেয়ার সাধারণত যায় না, এগুলো জেনেটিক্যালি স্ট্রং হয়, তো এই হেয়ারগুলোর কোয়ালিটিও ভালো হয়। সেই হেয়ারগুলো যদি অ্যালোপেশিয়া এরিয়াতে আক্রান্ত হয়, তাহলে কিন্তু বুঝতে হবে রোগটা বেশ ডিপলি সিটেড এবং এর সত্বর চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি পুজো ভালো কাটিয়েছেন, সবাই ভালো আছেন।
এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।